আপনারা যারা সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আসবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ তথ্য দেব। বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসা পর্যন্ত সম্পূর্ণভাবে গাইড করে দেব। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার অনেক সময় ও টাকা বাঁচাবে। মনে রাখবেন, সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানো কোনো কঠিন বিষয় নয়, শুধুমাত্র সঠিক পরিকল্পনা দরকার। প্রথমে আমি আপনাদেরকে সিএমসি ভেলোর হাসপাতাল সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। সিএমসি ভেলোর হাসপাতাল তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। প্রায় ১২৫ বছর ধরে সিএমসি ভেলোর হাসপাতাল মানুষের সেবা করে আসছে। সিএমসি ভেলোর হাসপাতালে ডাক্তারদের একটাই লক্ষ্য, কিভাবে রোগীদের অপারেশন ছাড়াই সুস্থ করে তোলা যায়। যেখানে অন্যান্য রাজ্যগুলিতে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মধ্যে কলকাতা শহরে অনেকগুলো সরকারি হাসপাতাল আছে, অনেকগুলো বেসরকারি হাসপাতাল আছে, সেখানে মানুষ চিকিৎসার জন্য গেলে অনেক টাকার দাবি হয়, বলে যে আপনাকে এখন চিকিৎসা করানো যাবে না বা বাঁচানো সম্ভব নয়। সেখানে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে স্বল্প খরচের মধ্যে, অল্প সময়ের মধ্যে মানুষ চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেব, আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেব। আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের প্রথম প্রশ্ন এটাই যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কোন কোন ভাষা জানা দরকার, অথবা কোন কোন ভাষায় কথা বলতে পারলে আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করাতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করাতে আসলে আপনাদের ভাষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারলে চিকিৎসা করাতে পারবেন, আপনারা হিন্দি ভাষায় কথা বলতে পারলে চিকিৎসা করাতে পারবেন, এবং আপনারা ইংরেজি ভাষায় কথা বলতে পারলে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি হিন্দি ভাষায় কথা বলতে পারেন তাহলে ডাক্তারদের সঙ্গে খুব সহজেই কথা বলতে পারবেন, আপনাদের সমস্যা খুলে বলতে পারবেন, সমস্ত ডিপার্টমেন্টের স্টাফদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবেন, আপনার কথা তারা বুঝতে পারবে, তাদের কথা আপনারা বুঝতে পারবেন। এক কথায় আপনি খুব সহজেই চিকিৎসা করাতে পারবেন। যদি আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না, তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারলেও খুব সহজেই সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করাতে পারবেন। সিএমসি ভেলোর হাসপাতালে অনেক স্টাফ আছে যারা বাংলা ভাষা বোঝে ও জানেন, অনেক ডাক্তারবাবুরা আছেন যারা বাংলা বোঝে ও জানেন। তাই ভাষা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা যে কোনো ভাষায় কথা বলতে পারলেই সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করাতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই সিএমসি ভেলোর হাসপাতালে যোগাযোগ করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না সিএমসি ভেলোর হাসপাতালে কিভাবে যোগাযোগ করবেন। সেটা ফোনের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা ইমেল আইডির মাধ্যমে হোক। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে সরাসরি কিভাবে যোগাযোগ করবেন। আপনারা কিভাবে ফোন নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অথবা ইমেল আইডি পাবেন। তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে সরাসরি যোগাযোগ করবেন। গুগলে এসে সিএমসি লিখে সার্চ করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, 3 ডট বা 3 লাইন অপশানে ক্লিক করবেন। পেশেন্ট পোর্টাল অপশানে ক্লিক করে নিচের দিকে আসবেন। নিচে এসে হেল্প ডেস্ক ফর বেঙ্গলি পেশেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে জনতা মেডিকেল সার্ভিসের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেল আইডি দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন। এখান থেকে বার হয়ে আপনারা আরেকটু নিচের দিকে আসলে সিএমসি ভেলোর হাসপাতালের যোগাযোগ নাম্বার পাবেন। এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এবং যোগাযোগ করার সময় দেওয়া আছে। আপনারা অনেকেই জানতে চান যে সিএমসি ভেলোর হাসপাতালে কোন কোন ডিপার্টমেন্ট আছে অথবা কোন কোন ডিপার্টমেন্টে চিকিৎসা করা হয়। দেখুন, সিএমসি ভেলোর হাসপাতালে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো কোন কোন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট আপনারা কিভাবে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিএমসি ভেলোর হাসপাতালে যে সমস্ত ডিপার্টমেন্টে চিকিৎসা করা হয় সমস্ত ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম এখানে পরপর দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আপনারা যে ডিপার্টমেন্টের চিকিৎসা করাবেন অথবা যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের নাম এখানে আছে কিনা ভালোভাবে দেখে নিন। আপনারা যখন ডাক্তার দেখানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন আপনাদের সামনে ডিপার্টমেন্ট বেছে নেওয়ার অপশান আসবে। আপনাদের রোগ বা সমস্যা কোন ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে হবে সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সিএমসি ভেলোর হাসপাতালে যোগাযোগ করে জেনে নিতে পারেন।
গুগলে এসে সিএমসি লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন, থ্রি ডট বা থ্রি লাইন অপশানে ক্লিক করবেন, ডিপার্টমেন্ট অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে সিএমসি ভেলোর হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্টের নাম চলে আসবে, আপনারা দেখে নেবেন। আপনারা প্রাইভেট ডাক্তার দেখাবেন নাকি জেনারেল ডাক্তার দেখাবেন আপনারা বুঝতে পারছেন না, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যখনই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন, আপনারা সবসময় প্রাইভেট ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। প্রাইভেট ডাক্তার মানে হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের সব থেকে সিনিয়র ডাক্তার, আর জেনারেল ডাক্তার হচ্ছে জুনিয়র ডাক্তার। কিন্তু জেনারেল ডাক্তার মানে যে খারাপ ডাক্তার তা নয়। আপনারা যদি জেনারেল ডাক্তার দেখান, আপনার সমস্যা ওই জেনারেল ডাক্তার সমাধান করতে না পারলে তারপর ওরা তাদের সিনিয়র ডাক্তারকে অর্থাৎ প্রাইভেট ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যখনই চিকিৎসার জন্য সিএমসি ভেলোর হাসপাতালে যাবেন, আপনারা সবসময় প্রাইভেট ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রাইভেট ডাক্তারের ফিস কত অথবা জেনারেল ডাক্তারের ফিস কত। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইভেট ডাক্তারের ফিস কত আর জেনারেল ডাক্তারের ফিস কত। গুগলে গিয়ে সিএমসি লিখে সার্চ করবেন, প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, থ্রি ডট বা থ্রি লাইন অপশানে ক্লিক করবেন, পেশেন্ট পোর্টাল অপশানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে পেমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্টস অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে সমস্ত তথ্য চলে আসবে, আপনারা দেখে নেবেন প্রাইভেট ডাক্তার কত টাকা ফিস নেবেন এবং জেনারেল ডাক্তার কত টাকা ফিস নেবেন, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আপনারা প্রথমবার সিএমসি ভেলোর হাসপাতালে গিয়ে প্রাইভেট ডাক্তার দেখালে প্রাইভেট ডাক্তার ফিস 990 টাকা, তার মধ্যে হসপিটাল নম্বর কার্ড যুক্ত থাকবে। আপনারা প্রথমবার প্রাইভেট ডাক্তার দেখানোর পর 3 মাসের মধ্যে যদি আপনারা সেই একই ডাক্তারকে দেখান তাহলে 450 টাকা ডাক্তার ফিস লাগবে। আপনারা যদি প্রথমবার প্রাইভেট ডাক্তার দেখানোর পর 3 মাসের মধ্যে ডাক্তার পরিবর্তন করতে চান বা অন্য ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান তাহলে ডাক্তার ফিস 900 টাকা লাগবে। আপনারা অন্য নতুন ডিপার্টমেন্টে প্রথমবার প্রাইভেট ডাক্তার দেখানোর পর 3 মাসের মধ্যে যতবার প্রাইভেট ডাক্তার দেখাবেন ডাক্তার ফিস 450 টাকা লাগবে। আপনারা 3 মাস পর কোনো ডিপার্টমেন্টে প্রাইভেট ডাক্তার দেখাতে চাইলে ডাক্তার দেখানোর ফিস 900 টাকা লাগবে। আপনারা প্রথমবার সিএমসি ভেলোর হাসপাতালে গিয়ে জেনারেল ডাক্তার দেখালে ডাক্তার দেখানোর ফিস 340 টাকা, তার মধ্যে হসপিটাল নাম্বার কার্ড যুক্ত থাকবে। আপনারা জেনারেল ডাক্তার দেখানোর পর ওই একই দিনে অথবা একদিন পর পুনরায় জেনারেল ডাক্তার দেখাতে চাইলে ডাক্তার দেখানোর ফিস 220 টাকা। আপনারা অনেকেই জানেন না ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে। দেখুন, ডাক্তার দেখানোর জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অথবা হাসপাতালে এসে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা বাড়ি থেকে বার হওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন, তাহলে আপনাদের সময় ও টাকা দুটোই বেঁচে যাবে। আপনারা অল্প সময়ের মধ্যে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে পারবেন। আপনারা অনলাইনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে সিএমসি লিখে সার্চ করবেন, প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন, নিউ পেশেন্ট অপশানে ক্লিক করবেন, ফাঁকা ঘরে টিক করে প্রসিড টু রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদের ব্যক্তিগত তথ্য দিয়ে সাবমিট করে দেবেন। মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। ওকে অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করবেন, ক্যাপচা ভরবেন, ফাঁকা ঘরে টিক করে প্রসিড অপশানে ক্লিক করবেন। ইমেল আইডি দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করবেন। ওকে অপশানে ক্লিক করবেন, প্রসিড অপশানে ক্লিক করবেন। আপনারা একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনারা ভবিষ্যতে যখনই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনাদের লাগবে। এখানে ডাক্তার দেখানোর ফিস দেওয়া আছে। আপনারা হাসপাতালে গিয়ে প্রাইভেট ডাক্তার দেখালে 990 টাকা ফিস, হাসপাতালে গিয়ে জেনারেল ডাক্তার দেখালে 340 টাকা ফিস, বাড়ি থেকে অডিও কল ও ভিডিও কলের মাধ্যমে প্রাইভেট ডাক্তার দেখালে 2000 টাকা ফিস, বাড়ি থেকে ফোনের মাধ্যমে প্রাইভেট ডাক্তার দেখালে বা প্রাইভেট ডাক্তারের সাথে কথা বললে 2000 টাকা ফিস। কনসালটেশন অপশানে ক্লিক করে রেগুলার ওপিডি অপশানটি বেছে নেবেন। ক্যাটাগরি অপশানে ক্লিক করে প্রাইভেট অপশানটি বেছে নেবেন। ডিপার্টমেন্ট অপশানে ক্লিক করে আপনি যে ডিপার্টমেন্টে চিকিৎসা করাবেন সেই ডিপার্টমেন্টটি বেছে নেবেন। সিএমসি ভেলোর হাসপাতালে যতগুলো ডিপার্টমেন্টের চিকিৎসা হয় সমস্ত ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে। আপনারা প্রত্যেক ডিপার্টমেন্ট ভালোভাবে দেখে নিন। আমি অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি। ক্লিনিক অপশানে ক্লিক করে 1 নম্বর অপশানটি বেছে নেবেন। ওকে অপশানে ক্লিক করবেন। ভিউ স্লট অপশানে ক্লিক করবেন। যে সমস্ত তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা থাকবে সেই সমস্ত তারিখে আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। এখানে নীল রঙের ঘরে যতগুলো তারিখ আছে সেই সমস্ত তারিখে আপনারা ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। আর এখানে লাল রঙের ঘরে যতগুলো তারিখ আছে সেই সমস্ত তারিখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। সমস্ত তারিখ হচ্ছে ছুটির দিন। আপনারা যে তারিখে ডাক্তার দেখাতে চান সেই তারিখের উপরে ক্লিক করবেন। সেই তারিখে চিকিৎসার জন্য যে সমস্ত ডাক্তার থাকবেন তাদের নামের তালিকা চলে আসবে। প্রতিটা ডাক্তারের নামের পাশে বুক নাও অপশান আছে। আপনারা যে কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আপনারা বুক নাও অপশানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করবেন, প্রসিড পেমেন্ট অপশানে ক্লিক করবেন, ইউপিআই অপশানে ক্লিক করবেন, প্রসিড পেমেন্ট অপশানে ক্লিক করবেন, ইউপিআই অপশানে ক্লিক করবেন, ফোনপে অপশানে ক্লিক করবেন, পেমেন্ট করে দেবেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন না বা বুঝতে পারছেন না সিএমসি ভেলোর হাসপাতালে আসবেন কিভাবে। আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে ট্রেনের মাধ্যমে আসতে পারেন অথবা প্লেনের মাধ্যমে আসতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রেনের মাধ্যমে কিভাবে সিএমসি ভেলোর হাসপাতালে আসবেন। আপনারা যদি পশ্চিমবাংলা রাজ্য থেকে সিএমসি ভেলোর হাসপাতালে আসেন, বিশেষ করে যারা কলকাতা থেকে আসবেন, আপনারা হাওড়া স্টেশন থেকে আসতে পারবেন, সাঁতরাগাছি স্টেশন থেকে আসতে পারবেন, শালিমার স্টেশন থেকে আসতে পারবেন ও ডানকুনি স্টেশন থেকে আসতে পারবেন। তো তার পরের প্রশ্ন হচ্ছে আপনারা নামবেন কোথায় বা কোন স্টেশনে এসে পৌঁছাবেন। আপনারা সরাসরি কাটপাটি জংশন রেলওয়ে স্টেশনে আসবেন। আপনারা হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেন ধরে কাটপাটি স্টেশনে আসতে পারবেন, অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে সরাসরি কাটপাটি স্টেশনে আসতে পারবেন, অথবা শালিমার স্টেশন থেকে সরাসরি কাটপাটি স্টেশনে আসতে পারবেন, অথবা ডানকুনি স্টেশন থেকে সরাসরি কাটপাটি স্টেশনে আসতে পারবেন। আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি কাটপাটি স্টেশনে এসে পৌঁছাবেন। কাটপাটি স্টেশনে নেমে অটোরিকশা অথবা বাসে করে সিএমসি ভেলোর হাসপাতালে চলে আসতে পারবেন। কাটপাটি স্টেশন থেকে সিএমসি ভেলোর হাসপাতালের দূরত্ব 7 কিলোমিটার মতো। কাটপাটি স্টেশন থেকে সিএমসি ভেলোর হাসপাতালে অটোরিকশা করে যেতে সময় লাগে 30 মিনিট মতো। আপনারা যদি অটোরিকশাতে করে আসেন তাহলে ভাড়া দেবেন 100 টাকা অথবা 150 টাকা। অটোরিকশা চালকগুলো আপনাদেরকে অনেক টাকা বেশি ভাড়া বলবে। আপনারা কথা বলে ভাড়াটা কমিয়ে নেবেন, দরদাম করে নেওয়ার পর তবেই অটোতে উঠবেন। আপনারা যদি একা আসেন তাহলে অটোরিকশা ভাড়া 100 টাকা দেবেন, এবং আপনারা যদি পরিবারের সাথে আসেন অর্থাৎ 4 জন অথবা 5 জন আসেন
তাহলে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দিতে পারেন। এবং আপনারা যদি বাসে করে সিএমসি ভেলোর হাসপাতালে আসতে চান তাহলে বাসে ভাড়া লাগবে 10 টাকা থেকে 20 টাকা। এবং আপনারা যদি হাওড়া স্টেশন থেকে সরাসরি কাটপাটি স্টেশনে ট্রেনের টিকিট না পান তাহলে আপনারা অন্য রুট দিয়ে অন্য স্টেশনের মাধ্যমে আসতে পারবেন। আপনারা হাওড়া স্টেশন থেকে অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে অথবা শালিমার স্টেশন থেকে অথবা ডানকুনি স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসবেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন অথবা বাসের মাধ্যমে কাটপাটি স্টেশনে আসবেন। কাটপাটি স্টেশন থেকে অটো রিক্সা অথবা বাসের মাধ্যমে সিএমসি ভেলোর হাসপাতালে চলে আসতে পারবেন। প্রথমে আপনারা হাওড়া স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসবেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসার পর ওখান থেকে ট্রেন ধরে আপনারা কাটপাটি স্টেশনে আসবেন। কাটপাটি স্টেশন থেকে অটো রিক্সা অথবা বাসের মাধ্যমে আপনারা সরাসরি সিএমসি ভেলোর হাসপাতালে আসতে পারেন। আপনারা কিভাবে ট্রেনের টিকিট বুক করবেন, ট্রেনের টিকিটের দাম কত, ট্রেনে যেতে কতদিন সময় লাগে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রেনের টিকিট বুকিং করার জন্য আপনারা আইআরসিটিসি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনারা নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন এবং ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তারপর ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আইআরসিটিসি অ্যাপের মধ্যে লগ ইন হয়ে যাবেন। তারপর ট্রেন অপশানে ক্লিক করবেন, বুক টিকিট অপশানে ক্লিক করবেন। প্রথমে যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম লিখে সার্চ করবেন। তারপর যে স্টেশনে গিয়ে নামবেন সেই স্টেশনের নাম লিখে সার্চ করবেন। যে তারিখে ট্রেন ধরবেন সেই তারিখটা বেছে নেবেন। তারপর সার্চ ট্রেন অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে সমস্ত ট্রেনের লিস্ট চলে আসবে। আপনারা এক এক করে সমস্ত ট্রেন চেক করে দেখতে পারেন কোন ট্রেনে কটা সিট আছে, কোন ট্রেনের টিকিটের দাম কত, কোন ট্রেন কত দিনের মধ্যে পৌঁছাবে ইত্যাদি। স্লিপার অপশানে ক্লিক করবেন। স্লিপার টিকিটের দাম 765 টাকা, সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তে পারে। থার্ড ইকোনমি অপশানে ক্লিক করবেন। থার্ড ইকোনমি সিটের টিকিটের দাম 1825 টাকা, সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তে পারে। থার্ড এসি অপশানে ক্লিক করবেন। থার্ড এসি সিটের টিকিটের দাম 1930 টাকা, সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তে পারে। সেকেন্ড এসি অপশানে ক্লিক করবেন। সেকেন্ড এসি সিটের দাম 2750 টাকা, সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তে পারে। ফার্স্ট এসি অপশানে ক্লিক করবেন। ফার্স্ট এসি সিটের টিকিটের দাম 4625 টাকা, সাথে ট্যাক্স ইত্যাদি যুক্ত হয়ে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তে পারে। টিকিট বুকিং করার জন্য প্যাসেঞ্জার ডিটেলস অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন। আপনাদের নাম, বয়স, আপনাদের সমস্ত তথ্য দেবেন। অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করবেন। দুটো ফাঁকা ঘরে টিক করবেন। ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে চাইলে নিচের অপশানটি ক্লিক করবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করবেন। রিভিউ জার্নি ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্যাপচা ফিল আপ করবেন। ইয়েস অপশানে ক্লিক করবেন। যে কোনো একটি পেমেন্ট প্রোভাইডার বা পেমেন্ট গেটওয়ে বেছে নেবেন। প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। ফোনপে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করবেন। পেমেন্ট করে দেবেন, আপনাদের টিকিট বুকিং হয়ে যাবে। আপনারা ট্রেনের টিকিট না পেলে অর্থাৎ সিট অ্যাভেলেবেল না থাকলে আপনারা তৎকাল টিকিট কেটে নেবেন। তৎকাল টিকিট কাটতে গেলে একদিন আগে টিকিট কাটতে হয়। যদি আপনারা 10 তারিখে ট্রেনে উঠবেন তাহলে 9 তারিখে আপনারা তৎকাল টিকিট কাটতে পারবেন। সকাল 10টার সময় এসি টিকিট বুকিং করতে পারবেন এবং সকাল 11টার সময় নন এসি টিকিট বুকিং করতে পারবেন। ট্রেন অপশানে ক্লিক করবেন। বুক টিকিট অপশানে ক্লিক করবেন। স্টেশনগুলোর নাম বেছে নেবেন, তারিখ বেছে নেবেন। কোটা অপশানে ক্লিক করে তৎকাল অপশানটি বেছে নেবেন। সার্চ ট্রেন অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন সাধারণ রিজার্ভেশন টিকিটের থেকে তৎকাল টিকিটের দাম বেশি হয় এবং তৎকাল টিকিট 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আপনারা তৎকাল টিকিট না পেলে প্রিমিয়াম তৎকাল বুকিং করতে পারবেন। তৎকাল টিকিটের থেকে প্রিমিয়াম তৎকাল টিকিটের দাম বেশি। তৎকাল টিকিট ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করার নিয়ম একই। একদিন আগে সকাল 10টার সময় এসি টিকিট বুকিং করতে পারবেন, একদিন আগে সকাল 11টার সময় নন এসি টিকিট বুকিং করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে বলবো আপনারা প্লেনের মাধ্যমে কিভাবে সিএমসি ভেলোর হাসপাতালে আসবেন। প্রথমে আপনারা কলকাতা এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্টে আসবেন। চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুকিং করে সিএমসি ভেলোর হাসপাতালে চলে আসবেন। কলকাতা এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট আসতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট মতো। চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ভেলোর হাসপাতালের দূরত্ব 125 কিলোমিটার মতো। ট্যাক্সি করে আসতে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা মতো। চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ভেলোর হাসপাতাল পর্যন্ত ট্যাক্সি ভাড়া 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। আপনারা ট্যাক্সি চালকদের সাথে কথা বলে ভাড়াটা কম করে নিতে পারেন। আপনারা কিভাবে অনলাইনে প্লেনের টিকিট বুক করবেন, টিকিটের দাম কত হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
প্লেনের টিকিট বুকিং করার জন্য আপনারা আইআরসিটিসি অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন। ফ্লাইট অপশানে ক্লিক করবেন। যে এয়ারপোর্ট থেকে যাবেন সেই এয়ারপোর্টের নাম বেছে নেবেন। যে এয়ারপোর্টে গিয়ে নামবেন সেই এয়ারপোর্টের নাম বেছে নেবেন। তারিখ বেছে নেবেন। সার্চ অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে সমস্ত ফ্লাইটের তথ্য চলে আসবে, আপনারা দেখে নেবেন। টিকিটের দাম, সময় সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ভিউ প্রাইস অপশানে ক্লিক করবেন। বুক নাও অপশানে ক্লিক করবেন। আইআরসিটিসি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। নাম, জন্ম তারিখ, ইমেল আইডি ও ফোন নাম্বার লিখে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ফাঁকা ঘরে টিক করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে বেছে নেবেন। পে অ্যান্ড বুক অপশানে ক্লিক করবেন। ফোনপে অপশানে ক্লিক করবেন। আপনারা পেমেন্ট করে দেবেন, আপনাদের প্লেনের টিকিট বুকিং হয়ে যাবে। তার পরের প্রশ্ন হচ্ছে, আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসলে আপনারা সঙ্গে কি কি নিয়ে আসবেন? আপনাদেরকে বলি, আপনারা যখনই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসবেন, সঙ্গে কি কি নিয়ে আসবেন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আপনাদের ব্যক্তিগত পরিচয়পত্র, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আসবেন। আপনারা এতদিন ধরে যে চিকিৎসা করিয়েছেন, যেখানে চিকিৎসা করিয়েছেন, সমস্ত প্রেসক্রিপশন, রিপোর্ট, এইগুলো সঙ্গে নিয়ে আসবেন। এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে নেবেন, যেমন 4-5 সেট জামা কাপড়, গামছা, বিছানার চাদর, কম্বল, মশারি, তেল, সাবান, শ্যাম্পু, যতগুলো জিনিস আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনারা নিয়ে নেবেন। এবং আপনারা যদি ওখানে গিয়ে রান্না করে খেতে চান, তাহলে রান্নার সামগ্রীগুলো নিয়ে নেবেন, যেমন চাল, ডাল, আলু, তেল। সবজিগুলো ওখানে আপনারা কিনতে পারবেন। ওখানে চালটা অতটা ভালো নয়, চালটা আপনারা বাড়ি থেকেই নিয়ে যাবেন। আর ওখানে জিনিসপত্রের দামগুলো অনেক বেশি। এক কথায়, ওখানে গিয়ে থাকার জন্য আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন, সমস্ত জিনিসপত্র আপনারা গুছিয়ে নিয়ে নেবেন। তার পরের প্রশ্ন হচ্ছে, আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে কবে এসে পৌঁছাবেন? অথবা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে এসে কবে পৌঁছাতে হবে। আপনাদেরকে বলি, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিনকে থাকবে তার একদিন আগে এসে আপনারা পৌঁছাবেন। আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যদি কোনো মাসের 10 তারিখে আপনাদের ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে, তাহলে আপনারা সেই মাসের 9 তারিখে এসে সিএমসি ভেলোর হাসপাতালে এসে পৌঁছাবেন। তার পরের প্রশ্ন হচ্ছে, আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসলে আপনারা থাকবেন কোথায়? সিএমসি ভেলোর হাসপাতালের আশেপাশে থাকার জন্য প্রচুর লজ ও হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। এবারে আপনাদের প্রশ্ন হচ্ছে যে, থাকার জন্য যে হোটেলে আপনারা থাকবেন, সেই হোটেল ভাড়া কত অথবা লজ ভাড়া কত? হোটেল ভাড়া এখানে শুরু হচ্ছে 200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। তারপরে আপনাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে কি কি সুযোগ সুবিধা থাকবে? আপনাদেরকে বলি, আপনারা যে হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকবেন, সেই ঘরে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। আপনারা যে ঘরে থাকবেন সেই ঘরে বড় বেড পাবেন, অ্যাটাচ বাথরুম পাবেন, এবং আপনারা যদি রান্না করে খাওয়া দাওয়া করতে চান, তাহলে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হবে। গ্যাস আপনাদেরকে নিজেদের ভরে নিতে হবে। জলের ড্রাম দিয়ে দেওয়া হবে। এবং রান্না করার জন্য হাঁড়ি, চামচ, প্লেট, এই সমস্ত ইত্যাদি জিনিসপত্র আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তার পরের প্রশ্ন হচ্ছে, আপনারা খাবেন কোথায়? দেখুন, সিএমসি ভেলোর হাসপাতালের আশেপাশে প্রচুর বাঙালি হোটেল আছে, যেখানে ভাত, ডাল, মাছ, মাংস সমস্ত কিছু পাওয়া যায়। আর খাওয়ারের দাম হচ্ছে 40 টাকা থেকে 70 টাকা পর্যন্ত প্লেট। আপনারা পেট ভরে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং আপনারা চাইলে যে ঘরে ভাড়া নিয়ে থাকবেন সেই ঘরে রান্না বান্না করে খেতে পারেন। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা অনেকেই ভাবেন বা চিন্তা ভাবনা করেন যে আপনারা ডাক্তার দেখাবেন কিভাবে, কোথায় আপনাদেরকে যেতে হবে, কোথায় কিভাবে কি করতে হবে। দেখুন, ডাক্তার দেখানোর জন্য আপনারা অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন, সেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অথবা কাগজটা নিয়ে আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে চলে যাবেন। সিএমসি ভেলোর হাসপাতালে গিয়ে আপনারা আইএসএসসিসি বিল্ডিং এ যাবেন। আইএসএসসিসি বিল্ডিং এ গিয়ে 2, 3 অথবা 4 নম্বর কাউন্টারে গিয়ে দেখা করবেন বা যোগাযোগ করবেন। সেখানে গিয়ে আপনাদেরকে একটা হসপিটাল নাম্বার নিতে হবে। একটা কার্ড আপনাদেরকে বানিয়ে দেবেন। সেই কার্ডটা অনেকটা এটিএম কার্ডের মতো দেখতে। সেই কার্ডটা নিয়ে আপনাদেরকে সমস্ত জায়গায় চিকিৎসার জন্য যেতে হবে। সেই কার্ডটাই সমস্ত জায়গায় প্রয়োজন পড়তে পারে। এই কার্ডটা আপনার কাছে খুব সাবধানে রাখবেন। চিকিৎসা করানোর জন্য প্রত্যেক জায়গায় এই কার্ডটা আপনাকে দেখাতে হবে। এই কার্ডটা প্রয়োজন হবে। আপনি সরাসরি আপনার ডিপার্টমেন্টে চলে যাবেন, যে ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাবেন। সেই ডিপার্টমেন্টে যাওয়ার পর সেখানে একটা কাউন্টার থাকবে, এমআরও কাউন্টার। সেই কাউন্টারে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দেবেন।
সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা টোকেন নাম্বার লিখে দেবে এবং আপনাকে একটা সিরিয়াল নাম্বার লিখে দেবে। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চেয়ারে বসে অপেক্ষা করবেন। আপনি যেখানে বসে থাকবেন সেখানে অনেক পেশেন্ট বসে থাকবে বা অনেক রোগী বসে থাকবে। আপনাদের সামনে একটা বড় ডিসপ্লে লাগানো থাকবে। সেই ডিসপ্লেতে সমস্ত পেশেন্ট বা রোগীর সিরিয়াল নাম্বার ও টোকেন নাম্বার দেখা যাবে। আপনার সিরিয়াল নাম্বার ও টোকেন নাম্বার যখন আসবে এবং মাইকে আপনার নাম ধরে ডাকবে, তখন আপনি ডাক্তারের ঘরে ডাক্তার দেখানোর জন্য চলে যাবেন। আপনারা ডাক্তারবাবুর সঙ্গে আপনার পুরো সমস্যা খুলে বলবেন। আপনাদের কাছে যত রিপোর্ট থাকবে সমস্ত রিপোর্ট ডাক্তারবাবুদেরকে দেখাবেন। ডাক্তারবাবু অনেক সময় দিয়ে খুব যত্ন সহকারে আপনার চিকিৎসা করবেন, আপনার সমস্ত কথা শুনবেন এবং আপনার সমস্যা অনুযায়ী হতে পারে ডাক্তারবাবু আপনাকে অনেকগুলো টেস্ট দিতে পারে, রিপোর্ট করাতে বলতে পারে এবং ডাক্তারবাবু দ্বিতীয়বার ডাক্তার দেখানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবেন নিজে থেকেই। ডাক্তারবাবু আপনাদেরকে কিছু রিপোর্ট করার জন্য লিখে দেবেন এবং আপনি আপনার সমস্ত ডকুমেন্টস রিপোর্ট নিয়ে ডাক্তারের ঘর থেকে চলে আসবেন। তার পরের প্রশ্ন হচ্ছে আপনারা রিপোর্ট করাবেন কিভাবে। দেখুন, রিপোর্ট করানোর জন্য আপনারা ডাক্তারের ঘর থেকে বেরিয়ে আসবেন। আপনারা যে এমআরও কাউন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দিয়েছিলেন তার পাশেই থাকবে ক্যাশ কাউন্টার। সেই ক্যাশ কাউন্টারে যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ও হসপিটাল নম্বর কার্ডটা জমা দেবেন। সেখান থেকে আপনার সমস্ত রিপোর্ট করার বিল দেবে এবং আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আপনারা অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন, সেটা ফোনপে হোক বা গুগল পে, অথবা আপনারা ক্যাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর ক্যাশ কাউন্টার থেকে আপনাকে বিল দিয়ে দেবে, সমস্ত কাগজপত্র দিয়ে দেবে, কোথায় রিপোর্ট করাতে হবে সেই ঠিকানাটা আপনাদেরকে বলে দেবে। ক্যাশ কাউন্টার থেকে রিপোর্ট করানোর জন্য যে কাগজগুলো আপনাকে দেবে সেই কাগজের পিছনেই লেখা থাকবে যে রিপোর্ট করানোর জন্য আপনাকে কোন ঘরে যেতে হবে, কত নম্বর ঘরে যেতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন কোনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করবেন, আপনাকে খুব সহজেই দেখিয়ে দেবে। আপনাদেরকে যে যে রিপোর্টগুলো করাতে বলবেন সেই সমস্ত রিপোর্টগুলো করিয়ে নেবেন। অর্থাৎ আপনাদেরকে যদি কোনো রকম রক্ত পরীক্ষা করতে বলে অথবা এক্স রে করতে বলে তাহলে সেই সমস্ত ঘরে গিয়ে রিপোর্ট করে নেবেন। আপনারা রিপোর্ট করানোর পর ওখানে অপেক্ষা করবেন না, আপনারা সরাসরি আপনাদের ঘরে চলে যাবেন, কারণ এখানে রিপোর্ট সরাসরি ডাক্তারবাবুদের কম্পিউটারে পাঠিয়ে দেওয়া হয়। তাই আপনারা সময় নষ্ট না করে রিপোর্ট করা হয়ে গেলে আপনারা আপনাদের ঘরে চলে যাবেন। আপনাদের দ্বিতীয়বার ডাক্তার দেখানোর জন্য যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকবে সেই দিনে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে চলে যাবেন, ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। ডাক্তার আপনাদের সমস্ত রিপোর্ট দেখবে, রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে ওষুধ দেবেন এবং আপনাদের যদি ফিজিওথেরাপির প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করে দেবেন। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এবারে আপনাদের প্রশ্ন হচ্ছে আপনারা মেডিসিন বা ওষুধ নেবেন কোথা থেকে। দেখুন, মেডিসিন বা ওষুধ নেওয়ার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের পাশেই ফার্মেসি কাউন্টার আছে, সেখানে গিয়ে আপনাদেরকে ওষুধ নিতে হবে। আপনি সমস্ত প্রেসক্রিপশন ও হসপিটাল নম্বর কার্ডটা নিয়ে ফার্মেসি কাউন্টারে চলে যাবেন, সেখানে গিয়ে লাইন দেবেন। সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ও হসপিটাল নম্বর কার্ডটি জমা দেবেন। আপনাকে সেখান থেকে বিল দেবে, আপনি অনলাইনে অথবা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা টোকেন নাম্বার ও সিরিয়াল নাম্বার লিখে দেবে। আপনি চেয়ারে বসে অপেক্ষা করবেন। আপনার সামনে বড় একটা ডিসপ্লে থাকবে, সেই ডিসপ্লেতে সমস্ত মানুষের টোকেন নাম্বার ও সিরিয়াল নাম্বার দেখাবে। ডিসপ্লেতে আপনার টোকেন নাম্বার ও সিরিয়াল নাম্বার দেখালে এবং মাইকে আপনার নাম ধরে ডাকলে আপনি কাউন্টারে গিয়ে মেডিসিন বা ওষুধ নিয়ে নেবেন। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন বা আপনাদের অনেকের মনে এই প্রশ্ন আছে আপনারা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে কিভাবে যাবেন বা কিভাবে চিকিৎসা করাবেন। দেখুন, ডাক্তারবাবু যদি আপনাকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করেন তাহলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ও হসপিটাল নম্বর কার্ডটি নিয়ে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে চলে যাবেন। ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হচ্ছে পিএমআর ব্লক অথবা পিএমআর বিল্ডিং। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পিএমআর ব্লক বা পিএমআর বিল্ডিং কোথায় আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এমার্জেন্সি ডিপার্টমেন্টের একদম পিছনেই হচ্ছে পিএমআর ব্লক বা পিএমআর বিল্ডিং। তার পরের প্রশ্ন হচ্ছে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কতদিন সময় লাগে, অথবা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার জন্য আপনাদের 7 দিন থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনাদের সমস্যা সাধারণ হয় এবং আপনারা আউটডোরে ডাক্তার দেখান তাহলে আপনাদের 15 দিনের মধ্যে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে যেতে পারবে। তার পরের প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয় সেক্ষেত্রে চিকিৎসার জন্য কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। যদি অপারেশনের জন্য কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়
সেক্ষেত্রে 7 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে, অথবা 15 দিনের বেশিও লাগতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ রোগী বা মানুষ 7 থেকে 15 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আপনাদের চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা যে সমস্ত রিপোর্ট করিয়েছেন সেই সমস্ত রিপোর্ট যদি নিতে চান তাহলে কোথা থেকে নেবেন? দেখুন, হাসপাতালের মধ্যে পল ব্র্যান্ড বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ যাবেন, সেই বিল্ডিং এ গিয়ে যোগাযোগ করবেন। আপনারা সেখানে গিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ও হসপিটাল নাম্বার কার্ডটি দেবেন, সেখান থেকে আপনারা সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন। তারপরের প্রশ্ন হচ্ছে, আপনাদের চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা হাসপাতাল থেকে বাড়ি আসবেন কিভাবে? দেখুন, আপনারা যেভাবে বাড়ি থেকে হাসপাতালে গিয়েছেন ঠিক সেইভাবে আপনারা হাসপাতাল থেকে বাড়িতে আসবেন। আপনারা ট্রেনের টিকিট অথবা প্লেনের টিকিট কেটে নেবেন। তারপর আপনারা যে ঘরে আছেন সেই ঘরে আপনাদের যে সমস্ত জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবেন। তারপরে আপনারা অটোরিকশা অথবা বাসের মাধ্যমে কাটপাটি স্টেশনে আসবেন। কাটপাটি স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি হাওড়া স্টেশনে চলে আসবেন। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য একা আসবেন নাকি কাউকে নিয়ে আসবেন। দেখুন, আপনি যদি সুস্থ থাকেন অর্থাৎ চারিদিকে হাঁটাচলা করতে পারেন তাহলে আপনারা একা এসে চিকিৎসা করতে পারবেন। কিন্তু কোনো পেশেন্ট বা রোগী যদি হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয় তাহলে তার সঙ্গে পরিবারের একজন সদস্যকে আসতে হবে। এবং কোনো মানুষ যদি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয় তাহলে তার জন্য একটা মহিলা সেবক নিতে হবে, সে রাতে তার সঙ্গে থাকবে এবং তার সেবা করবে। এবং কেউ যদি হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হয় তাহলে তার পরিবারের একজন সদস্যকে রোগী বা পেশেন্টের সঙ্গে থাকতে হবে। এবং যদি কোনো মহিলা অপারেশনের জন্য ভর্তি হয় তাহলে সেই মহিলার সঙ্গে একজন মহিলা সদস্যকে থাকতে হবে। এবং যদি আপনাদের কোনো মহিলা সদস্য না থাকতে পারেন তাহলে হাসপাতালের মধ্যে অনেক আয়া আছে, আপনারা তাদেরকেও নিতে পারেন। আপনারা অনেকেই জানেন না যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে কিভাবে চিকিৎসা করাতে হয় বা আপনারা এমার্জেন্সি ডিপার্টমেন্টে কিভাবে চিকিৎসা করাবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দেই যে আপনাদের যদি এমার্জেন্সি সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি সিএমসি ভেলোর হাসপাতালে এমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে আসবেন। সেখানে মুহূর্তের মধ্যে চিকিৎসা শুরু হয়ে যায়। এমার্জেন্সি ডিপার্টমেন্টে চিকিৎসা করানোর জন্য পেশেন্টকে রিপোর্ট করানোর জন্য কোথাও যেতে হয় না। এমার্জেন্সি ডিপার্টমেন্টে রিপোর্ট করানোর সমস্ত সুযোগ সুবিধা আছে। এবারে আমি আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কখনো কোনো দালাল চক্রে পড়বেন না। আপনারা যেখানে ঘর ভাড়া নিয়ে থাকেন সেখানে বাংলা ভাষায় বড় বড় করে লেখা থাকে যে ডাক্তারবাবুদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলিয়ে দেওয়ার জন্য লোক পাওয়া যায়। এরাই হচ্ছে দালাল। প্রকৃত অর্থে এরা আপনাদেরকে সাহায্য করার জন্যই থাকে, কিন্তু এরা মানুষের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে নেয়। তো এই দালাল চক্রে পড়বেন না, দালালদের থেকে দূরে থাকবেন। আপনারা যদি বাংলা ভাষায় কথা বলতে পারেন অথবা হিন্দি ভাষায় কথা বলতে পারেন অথবা ইংরেজি ভাষায় কথা বলতে পারেন তাহলে খুব সহজেই আপনারা সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করাতে পারবেন। আপনাদের কোনো দালালের প্রয়োজন হবে না। আজকের ভিডিওতে আমি সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইড করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিএমসি ভেলোর হাসপাতালে এসে আপনারা কিভাবে চিকিৎসা করাবেন। আপনারা আরো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেব। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি আপনারা সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করে দেবেন যে সমস্ত মানুষ সিএমসি ভেলোর হাসপাতালে এসে চিকিৎসা করাতে চাইছেন।